আসসালামু আলাইকুম। আজকে খুব সুন্দর একটা হাতে আঁকা নকশি কাঁথা দেখাবো। এটা কিন্তু হাতে করা হয়েছে, মানে হাতের দাগ টেনে টেনে এই ডিজাইনটা করা হয়েছে। এটা কিন্তু কোনো ডাইসের ছাপ না। তো যাদের কাছে ডাইস নেই তারা কিন্তু এরকম হাতে এঁকেও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। এটা আঁকা কিন্তু আহামরি কিছু না, জাস্ট ক্রস ক্রস ডিজাইন 3টা লাইন করে। তো এখানে পাড়টা ফাঁকা রাখা হয়েছে, 4 সাইড থেকে কিছু অংশ সেলাই করা হয়নি, সেই অংশতে আমরা ডাইস দিয়ে পাড়ের ডিজাইনটা দিয়ে দিব। আমাদের কাছে যে ডাইসটা আছে সেই ডাইসটার ছাপটা কিন্তু খুব সুন্দর, সেটা কিন্তু এখানে দিলে খুব ভালো লাগবে। এই কাঁথাটার কালারটা যেমন সুন্দর, দেখতেও কিন্তু ঠিক অনেক বেশি সুন্দর হয়েছে সেলাই করার পর। তো পাশাপাশি আরেকটা কাঁথা দেখাই, এটা হলুদের মধ্যে। এটারও কিন্তু পাড়টা সেলাই করা হয়নি, মানে ছাপই দেওয়া হয়নি। তো এখন এটাতে পাড় ছাপ দেওয়া হচ্ছে, প্লাস এখানে পাড়ের সেলাইটাও করা হবে। এটাতে ডাইসের ছাপ দেওয়া হয়েছে, যেহেতু এই ডিজাইনগুলো অনেক হিজিবিজি হয়, তো এগুলো ডাইসের ছাপ দিয়ে করা হয়। আর হাতে আঁকা ডিজাইনগুলো অনেক সুন্দর হয় সিম্পলের মধ্যে। এই তো এখন ডাইসের মধ্যে একটা ব্রাশ দিয়ে যে রঙটা আছে সেই রঙটা লাগিয়ে নিলাম। এখন 4 সাইড থেকে খুব সুন্দর করে সমান করে বসিয়ে তারপরে ডাইসের ছাপটা দিয়ে নিতে হবে। এখানে ডাইসটা খুব ভালোভাবে চেপে চেপে ডাইসের যে ছাপটা সেটা বসিয়ে নিতে হবে। কোনো কর্নারে চাপ যদি কম পড়ে বা কম বেশি হয় তাহলে অনেক সময় এক সাইডে ছাপ পড়ে, এক সাইডে ছাপ পড়তে চায় না। তো এখানে খুব সুন্দর করে চাপ দিয়ে প্রত্যেকটা কর্নারে খুব সুন্দর করে সমান করে চাপ দিয়ে নিতে হবে, যাতে আমাদের ছাপ দেওয়ার পরে কোনো এলোমেলো ডিজাইন না হয়। এখানে ছাপ দেওয়ার সময় কিন্তু যখন আমরা চাপ দেব ডাইসটার উপর, তখন খেয়াল রাখতে হবে যে ডাইসটা যাতে সরে না যায়, তাহলে ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই তো 1-1.5 মিনিটের মধ্যে এটা চাপ দেওয়া শেষ হলে এই যে এখন এটাকে তুলে নিলে এই যে খুব সুন্দর কিন্তু এই পাড়ের ডিজাইনটা। এই ডিজাইনটা এত বেশি সুন্দর যে অনেকেই এটা পছন্দ করে। তো আমাদের যারা কাঁথা তৈরি করেন তারা কিন্তু এরকম করে পাড়ের ডিজাইনটা দিয়ে দিতে পারেন। পাড়ের ডিজাইনটা অ্যাড করলে হয় কি, কাঁথার সৌন্দর্যটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আপনি এমনি ডাইসের ছাপ দিয়ে যে কাঁথাটা করবেন যেরকম দেখতে হবে, পাড় দিয়ে করলে কিন্তু তার থেকে আমার কাছে মনে হয় পার্সোনালি বেশি সুন্দর লাগে, কারণ ওইটা একটু ডিজাইনটা অন্যরকম দেখা যায়। তো এই কাঁথার কিন্তু আরেকটা জিনিস আছে, এটা একটু পরে দেখাবো। এই কাঁথার 2 পাশ কিন্তু 2 রঙের, এক পাশ এরকম হলুদ, আরেক পাশ বাসন্তী কালার। তো যারা এরকম কাঁথা তৈরি করেন তারা কিন্তু 2 সাইডে 2 কাপড় দিয়ে করলে হয় কি, একঘেয়েমিটা লাগে না, যে কয়েকদিন এই সাইড দেখলাম তো উল্টে নিলে অন্য একটা রং দেখা যায়, মনে হয় যে নতুন কাঁথা। তো এই তো এইভাবেই প্রত্যেকটা ছাপ দিয়ে নিতে হয়। এই যে আমাদের রং গোলায় থাকে, এক বাটি করে সবসময় গুলে রাখা হয়। এটা গুলে রাখলে কিন্তু বেশ কয়েকদিন ভালো থাকে, নষ্ট হয় না। তো এই তো অন্য পাশের যে রংটা সেটা দেখিয়ে দিলাম, এটা বাসন্তী আর একটা হলুদ। তো আপনাদের আজকে যে 2টা কাঁথা দেখালাম তার মধ্যে কোন ডিজাইনটা ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর এইভাবেই কিন্তু পুরো কাঁথার ছাপটা দিতে হবে, 4 পাশটার যে ডিজাইনটা সেটা ফুটে ওঠার জন্য। 4 পাশে খালি রাখা হচ্ছে, এখন সেটাতে ছাপ দেওয়া হচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।